প্রধান মেহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিত হাজিরিন, আপনারা কেমন আছেন? ঘুমন্ত না জাগ্রত? সালামের জবাব দেখে তো মনে হচ্ছে ঘুমায় পড়ছেন আপনারা। সালাম দেওয়া সুন্নাত, সালামের জবাব দেওয়া অধিক। আমি সুন্নতি তরিকায় সালাম দিচ্ছি, আপনারা জবাব দেওয়ার চেষ্টা করুন। আপনাদের মাঝে মধ্যে যার সামনে যতটুকু ফাঁকা জায়গা আছে একটু মিল করে করে সবার সামনের দিকে চলে আসেন। সালাম জীবন হবে, বেশ ফিল করতে হবে, বেশ ফিল সব কমে যাবে, জীবন হবে। জি, আসলে গতকালকে ঠিক এই সময় আমি আপনাদের সবকিলে পাশে মাহফিল করেছিলাম। এখান থেকে মনে হয় 10-12 করে দূর হবে পরান্দহ মাদ্রাসা, ছিলেন কিনা? ওখানে প্রোগ্রাম করে ঢাকায় গিয়েছিলাম। আপনারা সকলে জানেন আজকে বাংলাদেশে ঢাকায় এক ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজায় প্রোগ্রাম হয়েছে। টেলিভিশন পত্রিকা আপনারা দেখেছেন। সেখান থেকে রওনা করেছি। আসলে আরো 2-3 ঘন্টা আগে আসতে পারতাম, কিন্তু যাত্রাবাড়িতে এত মানুষের ভিড়, প্রচন্ড জ্যামের কারণে প্রায় 3 ঘন্টা আটকেছিলাম। এজন্য আসতে অনেক দেরি হয়ে গেছে। আপনারা অনেক রাত পর্যন্ত বসে আছেন, আলোচনাও দীর্ঘক্ষণ হয়েছে, কানেকশনও মোটামুটি হয়েছে। আমি জাস্ট মুসলিম মানুষ দোয়া করার জন্য এসেছি। তার আগে মাত্র কয়েক মিনিট একটু কথা আপনাদের মধ্যে বলবো। আলোচনা শোনার মতো মন মানসিকতা থেকে আছে আপনাদের? জোর আছে? লিল্লাহি তাকবীর। ভাই কেবল 60% হলো, এখনো 40% বাকি আছে। সবাই একটু ধোলা কাকার জানতে দেবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যেই মানুষগুলো চলে গেছে যাক, এদের ব্যাপারে আমাদের কোনো কথা নেই। তবে যে কজন মানুষ আছেন আলোচনা শোনার মতো যদি মন মানসিকতা থাকে, আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, পেছনে পুরো প্যান্ডেল ফাঁকা থাকা আমার কোনো আপত্তি নেই। যেই কয়জন লোক আছেন একটু চাপ দিয়ে কাছে আসেন তো দেখি, সবার সামনের দিকে চলে আসেন। হ্যাঁ, আসেন একটু সবার সামনের দিকে আসেন। মাত্র কয়েক মিনিট কথা বলবো আমি আপনাদের অনুরোধ করে বলি, সবাই একটু সামনে চাপ দিয়ে দিয়ে চলে আসেন। আর একসাথে জিকির করেন লা ইলাহা জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাইদ ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, মালিক ভাইয়ের মা, সাইদ ভাইয়ের মা, তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে ধরাই দিনের জ্যোতি। সালাম জানাই তোমায় ফেরেশতা, সালাম জানাই তোমায় ফেরেশতা। সাইদ ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, মালিক ভাইয়ের মা, নিজামী ভাইয়ের মা, তোমরা বড়ই ভাগ্যবতী, আল্লাহ দ্বারাই দিনের জ্যোতি। সালাম জানাই তোমায় ফেরেশতা, সালাম জানাই তোমায় ফেরেশতা, সালাম জানাই তোমায় ফেরেশতা, সালাম জানাই তোমায় ফেরেশতা। আলহামদুলিল্লাহ, পৃথিবীর মানচিত্রে প্রায় 200 স্বাধীন দেশের মধ্যে মুসলিম সংখ্যা গরিষ্ঠ। দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশের ঐতিহ্যবাহী সাতক্ষীরা জেলার অন্তর্গত অশ্রকি ফুলবাড়ি মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত 2 দিন ব্যাপী ঐতিহাসিক ওয়াজ মাহফিল। সভাপতি দিবসের সম্মানিত সুযোগ্য সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আমার শূন্য উপস্থিত দিনদার পরেশগার ইমানদার প্রত্যেক হয়ে যায়, পর্দার অন্তরালে অবস্থানরত মা এবং বোনেরা, সকলের প্রতি শ্রেণী মোতাবেক শুভেচ্ছা জ্ঞাপন করে দীর্ঘ 1 বছর পরে বাক স্বাধীনতা ফিরে পাওয়ার পরে
স্বৈরাচার মুক্ত বাংলাদেশে পবিত্র ঈদ উল ফিতরের পরে আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাচ্ছি, ও সাতক্ষীরাবাসী, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে, মহব্বত করে, আমের ঘুম থেকে পৃথক করে কোরআনের মহব্বতে জান্নাতের বাগানে আসার এবং বসার মতো তৌফিক দান করলেন, সে আল্লাহর প্রতি আপনারা খুশি না বেজার? কম না বেশি? যদি হয়ে থাকেন খুশি, মুখে নিয়ে হাসি, উঁচু করে কাল্লা চিৎকার করে পড়তেছে আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। চিৎকার করে বলি আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। এই সাতক্ষীরা মুসলমান ভাইরা গভীর মনোযোগ। স্বৈরাচার বানিয়ে গেছেন গত 16 বছরের পরে স্বাধীন মুক্ত বাংলাদেশে এইবার আমরা ঈদ উদযাপন করেছি। ঈদের মধ্যে আপনাদের আনন্দ কেমন হয়েছে? আপনারা বলেন। গত 16 বছরে আমরা দেখেছি এই বাংলাদেশে আমরা ঈদের আনন্দ করেছি। প্রকৃতপক্ষে ঈদের আনন্দ ছিল না। হাজার হাজার নেতা কর্মী জেলের মধ্যে বন্দী ছিলেন, জামাত ইসলাম বিএনপির ভাইরা জেলের মধ্যে বন্দী ছিলেন, যাদের সন্তান জেলের মধ্যে বন্দী ছিল। আমরা ঈদের আনন্দ করেছি, কিন্তু যাদের সন্তান জেলে বন্দী ছিল এদের বাড়িতে ঈদের আনন্দ পৌঁছে নাই। শত শত আলেমেরা জেলের মধ্যে বন্দী ছিল। আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানী, আল্লামা মামুনুল হক কোরআনের বাকি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, আলেমেরা জেলের মধ্যে বন্দী ছিল। আমরা ঈদের আনন্দ করেছি, কিন্তু জেলে যে আলেমেরা বন্দী ছিলেন তাদের পরিবারে ঈদের আনন্দ পৌঁছে নাই। কিন্তু আল্লাহ তাআলা এবার স্বাধীন একটি মুক্ত দেশ দান করেছেন। হাজারো ছাত্র জনতা ঈদের আনন্দ করতে রাজপথে নেমে তারা মিছিল করেছে, আকা সারা ঈদ মুবারক, কাউয়া সারা ঈদ মুবারক। কথা বল না, আকা সারা মানে কে বোঝেন নাই? স্বৈরাচার হাসিনা মুক্ত বাংলাদেশ। আর কাউয়া মানে কে? অবৈধ কাদের সারা জীবন যে বলতো খেলা হবে, আসল খেলা যখন শুরু হলো স্বৈরাচারদেরকে খুঁজে পাওয়া গেল না। সুতরাং যে আল্লাহ তাআলা নতুন স্বাধীন দেশে সুস্থ সুন্দরভাবে ঈদ পালন করার মতো আমাদের সুযোগ দিলেন, আমরা চিৎকার করে বলতেছি আলহামদুলিল্লাহ। আরো করে বলেন যদি আল্লাহু আকবার। এ বাংলার মুসলমান গভীর মনোযোগ। আমরা ঈদের আনন্দ করেছি কথা সত্য, কিন্তু মনের মধ্যে বড় কষ্ট। যে সময় আমরা ঈদ উদযাপন করেছি ওই ফিলিস্তিনের দিকে লক্ষ্য করে দেখেন, গাজার দিকে লক্ষ্য করে দেখেন, হাজার হাজার মুসলমানদেরকে ইহুদির বাচ্চারা গুলি করে এই পৃথিবী থেকে তারা তাদেরকে শহীদ করে দিচ্ছে। আর একটু জোরে বলতে হবে। গত 3 দিন আগে আমরা দেখেছি ঢাকার রাপা শহরে হানাদার বাহিনী যখন বোমা মেরেছে, ওই বোমার ধোঁয়া যখন আকাশে উড়ে উঠেছিল, ওই ধোঁয়াটা আকাশের মধ্যে উঠতেছে, মুসলমানদের লাশগুলো আকাশের দিকে উঠতেছিল। সেই দৃশ্য দেখার পরে তাম পৃথিবীর কোটি জনতা কান্না করেছে। মুসলমানদের হৃদয়ে রক্ত খনন হয়েছে। বোমা হামলা করে বিল্ডিং গুলোকে মাটির সাথে মিশে দিয়েছে। রাপা নামক শহরে 1,70,000 মানুষের বসবাস ছিল, অথচ 3 দিনের হামলায় শহর বলতে আর কিছু নেই। পুরো রাপা শহরটা আজকে কবরস্থানে পরিণত হয়েছে। বিল্ডিং গুলো মাটির মধ্যে ধসে পড়েছে। ছোট ছোট বাচ্চাগুলো বিল্ডিং এর নিচে পড়ে গেছে, হাউমাউ করে কান্না করেছেন। কয়েকটা কুকুর দৌড়ে গিয়ে শিশু বাচ্চার কান্নাকে সহ্য করতে না পেরে তাদের মুখ দিয়ে এই বাচ্চাদেরকে টেনে ওখান থেকে বের করে নিয়ে যাচ্ছে। আজকে মনের মধ্যে বড় কষ্ট। কুকুরের মধ্যে ভালোবাসা জাগ্রত হলো, কুকুরের অন্তরে মানবতা জাগ্রত হলো। ছোট বাচ্চাদেরকে ওই আপনার বিল্ডিং এর মধ্য থেকে রক্ষা করলো, অথচ তাম পৃথিবীর 200 কোটি মুসলমান নাকে সরিষার তেল দিয়ে ঘুম পাড়তেছে, তাদের ভেতরে মানবতা জাগ্রত হয় না। তাম পৃথিবীর 200 কোটি মুসলমান আমরা একত্রিত হয়ে হাতের মধ্যে তরোয়াল নিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে ওই হানাদার বাহিনীর বিরুদ্ধে যদি অবস্থান করতে পারতাম, আমাদের যুদ্ধ করার দরকার ছিল না, অস্ত্র ধরার দরকার ছিল না।
তেমন পৃথিবীর 200 কোটি মুসলমান আমরা আল্লাহর তাকবীর দিয়ে সুন্নতি তরিকায় যদি প্রসব করতে পারতাম, ওই প্রসবের ছোটে হানাদার বাহিনীগুলো সাগরের ভেতরে নিমজ্জিত হতে বাধ্য হতো। কিন্তু মনের মধ্যে বড় কষ্ট, তেমন পৃথিবীর 57টা মুসলমান দেশ আজকে শুধু বিবৃতি জানিয়ে, নিন্দা জানিয়ে ঘুম পাচ্ছে, মুখের মধ্যে কুলু পেটে বসে আছে। তারা বলতেছে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানালাম, তোমরা দোয়া করো। জোরে বলেন কি করো? আর জোরে বলেন কি করো? শুধু দোয়া দিয়ে যদি মাজলুম মানবতার মুক্তি হতো, আমাদের নবীজি 27টা জিহাদের নেতৃত্ব দেওয়া লাগতো না। আর একটু জোরে বলতে হবে, শুধু দোয়া দিয়ে যদি মানবতার মুক্তি হতো, আমাদের নবী উহুদের ময়দানে দাঙ্গা মুবারক শহীদ করা লাগতো না। শুধু দোয়া দিয়ে যদি মুক্তি পাওয়া যেত, আমাদের নবীজি তায়েফের ময়দানে রক্ত ঝরানো লাগতো না। সুতরাং আল্লাহর কোরআন বলেছেন, ওয়া লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদানিল্লাযিনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওলিয়্যাও ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহর কোরআন বলেছে, তোমাদের কি হলো? তোমরা কি ঘরের মধ্যে ঘুমাই থাকবে, অথচ লক্ষ্য করে দেখো গাজার ভেতরে ওই ফিলিস্তিনি হাজারো মুসলমানদের গুলি করে বিদায় করে দেওয়া হচ্ছে। ছোট ছোট শিশু আর নারীগুলো নির্যাতনের শিকার হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ এই মাজলুম জনপদ থেকে আমাদের মুক্ত করেন, অথবা একজন অভিভাবক পাঠান যে আমাদেরকে সাহায্য করবে। এই আয়াতের দিকে লক্ষ্য করে আল্লামা তাকি ওসমানী সহ তাম পৃথিবীর সমস্ত মুক্তিগুলো ফতোয়া দিয়েছে। আর বসে থাকার সময় নাই। বর্তমানে তাম পৃথিবী 200 কোটি মুসলমানের জন্য ওই ফিলিস্তিনের গাজার মুসলমানদের পক্ষে জিহাদ করা ফরজে আইন, ফরজে আইন, ফরজে আইন। সুতরাং বলতে চাই, বসে থাকার সময় নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে বলতে চাই, আজকে ঢাকা শহরে কোটি জনতা উপস্থিত হয়ে প্রমাণ করেছে, আপনি যদি অনুমতি দেন আর আমরা বসে থাকবো না। এই বাংলাদেশের কোটি জনতা ওই গাজায় গিয়ে যুদ্ধ করে প্রয়োজনে জীবন দিতে আমরা প্রস্তুত আছি। সুতরাং আজকের প্রোগ্রামের শুরুতেই বলতে চাই, এই সাতক্ষীরার তৌহিদি জনতা, যদি ঢাকা সরকার যদি অনুমতি দেয়, ব্যবস্থা করে, এই বাংলাদেশ থেকে কোটি জনতা 7 সাগর 13 নদী পাড়ি দিয়ে মাথায় কাপড়ের কাপড় বেঁধে প্রয়োজনে ফিলিস্তিনে যাব, ওই নির্যাতিত মুসলমানদের পক্ষে লড়াই সংগ্রাম করার জন্য কারা কারা প্রস্তুত আছেন? দুটো হাত আল্লাহকে তুলে দেখা। শেষ হয়ে গেল। যেই তাকবীর আপনারা দিলেন, ইসরায়েলের নেতানিয়াহু যদি দেখে কালকে বাংলাদেশে হামলা করবে, এই কথা বল না কেন? তাই আপনাদেরকে ভয় লাগতেছে? এই দেখি মাঝখান থেকে দাঁড়িয়ে একজন স্লোগান দেন তো দেখি, দেন একজন ভালো করে তাকবীর দেন, কে বলেন দেখি দেন। কোন দেশে আসবে? আলহামদুলিল্লাহ বলেন, কোন মতো টানে টুনে পাস। ওই ভাই যদি না থাকতো তো ফেরি করতে। আমি বলতেছি ভাইকে একটা আচার দেন, আমার গরম করে দেয়। আমরা দুইজন যদি ঠিক থেকে আলোচনা চলবে, কি বলেন আপনারা? যারা বাড়ির কাছে যাকে কোনো টেনশন নেই, আমরা যেই কয়জন আছি আলোচনা চলছে চলছে চলছে। তার কারণ বাংলাদেশের মুসলমানেরা আর দমিয়ে যাওয়ার জাতি নয়, আর বসে থাকার জাতি নয়। কোটি জনতা রাজপথে নেমে 16 বছরের স্বৈরাচার হাসিনা দানবকে পালিয়ে যেতে বাধ্য করেছে। সুতরাং বাংলাদেশের মুসলমান পৃথিবী আর কোন চক্ষুকে চোখ রাঙানোকে ভয় করতে পারে না। আজকে বাংলাদেশের নতুন ইতিহাস তৈরি হলো, বাংলাদেশের নতুন ইতিহাস সৃষ্টি হলো। স্বাধীনতার পর থেকে 14 বছর পার হয়ে গেছে, এত বড় গণজমায়েত আমরা দেখি নাই। আপনারা দেখলে দেখতে পারেন,
অথচ আমি সাক্ষ্য দিয়ে বলতেছি এত মানুষ ঢাকা শহরে আর সরোয়ার্দী উদ্যানে আমি আমার জীবনে দেখি নাই। সরোয়ার্দী উদ্যানে সমাবেশ হওয়ার কথা ছিল, দুপুর 12টার আগে সোহরাওয়ার্দী উদ্যান মানুষে কানায় কানায় ভরপুর। পুরো ঢাকা শহরটা বিক্ষোভের সমাবেশে ঢাকা পরিণত হয়েছিল, লক্ষ লক্ষ জনতা রাজপথে নেমেছিল। আজকে একটা বিষয় পরিষ্কার হয়েছে, আজকে আলেমেরা যখন ডাক দিয়েছে বাংলাদেশের সমস্ত দল মত নির্বিশেষে রাজনৈতিক দল শীর্ষস্থানীয় ওলামায়ে কিরাম বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা এক কাতারে এসে প্রমাণ করেছে ঈমানের জন্য আকীদার জন্য মাজলুমদের পক্ষে আমরা এক দল। কিছু দৃশ্য দেখার পরে আমাদের কলিজা শীতল হয়ে গেছে, কিছু বিষয় দেখার পরে কলিজা ঠান্ডা হয়ে গেছে। হাজার হাজার ছাত্র জনতা চট্টগ্রাম থেকে, বগুড়া থেকে, সাতক্ষীরা থেকে, বাগেরহাট থেকে হাজার হাজার ছেলে পেলে সাইকেল চালিয়ে তারা ঢাকার মার্চ ফর গাজাতে ঐতিহাসিক গণজমায়েতে উপস্থিত হয়েছে। বলেন আল্লাহু আকবার। আর বলেন আল্লাহু আকবার। তাম পৃথিবীর বিশ্ব মিডিয়াগুলো বাংলাদেশের এই নিউজকে প্রচার করেছে, তাম পৃথিবীতে ভাইরাল হয়ে গেছে। বাংলাদেশ কম্পন সৃষ্টি করেছে, 57টা মুসলমান দেশে ঘুম ভেঙেছে। তারা বুঝতে পেরেছে বাংলাদেশ দেশ ছোট হতে পারে, ক্ষমতা ছোট হতে পারে, কিন্তু ঈমানের দাবিতে তারা অনেক বেশি বলিয়ান। আপনারা বলেন একই মঞ্চে দাঁড়িয়ে গেছেন জাতীয় মসজিদের খতিব, জামাত ইসলামের নেতৃবৃন্দ, বিএনপির নেতৃবৃন্দ, হেফাজত চরমনায় খেলাফত মজলিস। কোনো দলাদলি নেই, কোনো মতবাদ নেই, কোনো মতপার্থক্য নেই। সবার পরিচয় ছিল একটি, আমাদের পরিচয় মুসলমান আর আমাদের সংবিধান হলো আল কোরআন। কিছু দৃশ্য দেখার পরে কলিজা শীতল। যিনি সভাপতিত্ব করেছেন আমাদের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সম্মানিত খতিব আল্লামা মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, তিনি এতটা সাদামাটা সাধারণ মানুষ, এত বড় সমাবেশের সভাপতি, অথচ তিনি মঞ্চের পেছনে বসে আছেন। না ভালো পাঞ্জাবি, না ভালো পায়জামা, না ভালো টুপি, কোনো অহংকার নেই, সাদা শীতে মানুষ হয়ে বসে আছে। আল্লাহু আকবার বলেন। আর ইসলামী ছাত্র শিবিরের যিনি কেন্দ্রীয় সভাপতি আমাদের কলিজার টুকরো প্রিয় ভালোবাসার ভাই জাহিদুল ইসলাম, সাংবাদিক মাহবুবুর রহমান তার অফিসে ডেকেছে এই প্রোগ্রামকে সফল করার জন্য, ঘোষণাপত্র তৈরি করার জন্য। সব রাজনৈতিক দলের নেতা, সব পন্থী আলেমেরা তার অফিসে গিয়েছে। শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম তিনি নিজে দাঁড়িয়ে আছে আর সবাইকে বসার ব্যবস্থা করে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। এটাই হলো আদর্শবাদী সংগঠন। যারা নিজেদেরকে ছোট করতে চায় আল্লাহ তাদের সম্মানকে বাড়ায় দেয়। শিবিরের কেন্দ্রীয় সভাপতি আর কেন্দ্রীয় মসজিদের ইমাম খতিব কোন, তারা নিজের অহংকার প্রমাণ করে বুঝাতে চেয়েছে আমরা নিজেদের পরিচয় চাই না, আমরা নিজেদের জায়গা চাই না, আমরা চাই মাজলুম মানবতার পক্ষে কোটি জনতা যেন একসঙ্গে স্লোগান দিতে পারে। সুতরাং বাংলাদেশ আজকে যেইভাবে সফল হয়েছে, আমরা এক কাতারে দাঁড়িয়েছি। আগামী দিনেও নাস্তিক মুরতাদ বেঈমানদের প্রতিহত করতে, ইসলাম বিদ্বেষীদের প্রতিহত করতে আমাদের এক দল থাকতে হবে। আমাদের রাজনৈতিক ভাবে যে কোনো দল থাকতেই পারে, ঈমানের দাবিতে মুসলমান পরিচয় নিয়ে কোরআনের জন্য, ঈমানের জন্য আমরা সবাই এক দল। আল্লাহ তাআলা আজকের এই সমাবেশ শুধু সমাবেশ নয়, এটা নতুন এক ইতিহাস, বাংলাদেশের জন্য নতুন এক মেসেজ। এই সমাবেশের দ্বারা নরেন্দ্র মোদীরও ঘুম হারাম হয়ে গেছে। কথা বল না কা? সমাবেশে বলা হয়েছে ইসরায়েল একা দোষী নয়, আমেরিকা কলকাঠি করতেছে, ভারত সমর্থন করতেছে। ইসরায়েল হলো খেলার পুতুল, আমেরিকা যেভাবে খেলায়, ভারত যেভাবে খেলায় সেভাবে তারা খেলে। এটা শুধু ইসরায়েলকে বয়কট নয়, ইসরায়েলের পণ্য বয়কটের পাশাপাশি প্রয়োজনে আমেরিকা ভারতকেও বয়কট করতে হবে। আর কোটি জনতা একত্রিত হয়ে তারা শক্তিকে জানান দিয়েছে আমরা মাজলুম মানবতার পক্ষে, নির্যাতিত মানুষের পক্ষে, জালেমের বিরুদ্ধে এক হয়েছি, মৃত্যু পর্যন্ত এক থাকবো ইনশাআল্লাহ। আসলে আমি আপনাদেরকে যে কথা বলতে চাই, সামান্য কিছু সময় কথা বলে আপনাদের মধ্যে থেকে বিদায় নিয়ে চলে যান। এই যে তাম পৃথিবীতে মুসলমানেরা মার খাচ্ছে, হানাহানি, কাটাকাটি, ঝগড়া, বিবাদ, ফাসাদ, তাম পৃথিবীর কোথাও শান্তি নেই। যেখানে যার মুসলমানদের রক্তপাত, হত্যা শহীদ, শান্তি পাচ্ছি না। চিৎকার করে বলেন তো, এই বাংলাদেশেও কি পরিপূর্ণভাবে শান্তি আছে? আজকের আলোচনার বিষয় হলো
বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে, পৃথিবীর প্রেক্ষাপটে শান্তি প্রতিষ্ঠায় আমাদের করণীয় কি জানার দরকার আছে না নাই? তার কারণ জীবনে ভাগের পিচ্ছে, হরিণের পিচ্ছে বহু শুনেছেন। বর্তমানে শান্তি কায়েমের জন্য কি করতে হবে, এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। লক্ষ্য করেন, 1947 সালে ভারত, বাংলাদেশ, পাকিস্তান ব্রিটিশদের কাছ থেকে আমরা ভাগ হয়ে স্বাধীন হয়েছিলাম। উদ্দেশ্য কি? শান্তি পেতে চাই। দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমরা শান্তি পেলাম না। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হলো শান্তি পাওয়ার জন্য, আমরা তারপরেও শান্তি পেলাম না। 24 এসে আবার গণঅভ্যুত্থান করেছি শান্তি পাওয়ার জন্য। আমরা কি প্রকৃতপক্ষে শান্তি পাচ্ছি? তাহলে কি করলে শান্তি পাওয়া যাবে এটা জানার দরকার আছে না? মিনিট 20 টাইম কি দেওয়া যাবে? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? দেখি থাকবেন না কারা কারা একটু হাত তোলেন। হ্যাঁ, এই 2-3 হুজুর বাঙালি ভুল করে উঠেছে। সত্য সত্য শেষ পর্যন্ত থেকে আখির মোনাজাত করে কারা কারা যেতে চান টান টান করে দুটো হাত আপনাকে ধরে দেখান। লিল্লাহি তাকবীর। সারা ভাই হাত উপরে তো দেখি। এই মুরবি মুরবি মুরবি, হাত উপরে হাত উপরে। এই হাত উপরে সবাই তো গলা টাকা দাও তো দেখি। লিল্লাহি তাকবীর। কোরআনের আলো সংসদে জানো, সারা বাংলায় জানো, সারা বিশ্বে জানো, দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, আলেমুলামা যেখানে, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা সবাই কিন্তু হাত তুলে বাজা করলেন, শেষ পর্যন্ত থাকছেন। এখন না থেকে যদি উঠে চলে যান, কথা ভঙ্গ করা কিসের লক্ষণ? আপনারা কি মুনাফিক হতে চান? মুনাফিক হতে চান কি চান না, এটা মুনাজাতের আগে বোঝা যাবে। জোরে কিসের আগে? মুনাজাতের এক পর্যন্ত কারা কারা উঠে যায় মনে করবেন যারা উঠে যাবে আর ওই গ্রুপের লোক। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুন বলে আমিন। তার আলোচনার বিষয় হলো বর্তমান প্রেক্ষাপটে শান্তি প্রতিষ্ঠায় আমাদের করণীয়। আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ, কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। ছোট্ট করে একটা মেসেজ দেওয়ার পরে আপনাদের মধ্যে থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। কেমন শান্তি কায়েম হবে বোঝার চেষ্টা করবে। আমাদের নবীজি জমিনের ভেতরে শান্তি কায়েম করার জন্য 17 বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে একটা দল গঠন করেছিল। সেই দলের নাম হলো হিলফুল ফুজুল। কি নাম বললাম? এই সবচেয়ে মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার নবীজি 17 বছর বয়সের ভেতরে হিলফুল ফুজুল নামক দল গঠন করার পরে এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য চেষ্টা করলো। 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে, কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো। এই সাতক্ষীরা মুসলমান গভীর মনোযোগ। নবীজি 23 বছর ধরে চেষ্টা করলেন, কিন্তু তারপরে জমিনের মধ্যে শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ নবীজির উপরে যখন কোরআন নাযিল করে দিলেন, নবী কোরআনের দাওয়াত যখন জমিনের মধ্যে দেওয়া শুরু করে দিলেন, ওই কোরআন যখন জমিনের মধ্যে কায়েম হয়ে গেল, এই জমিনের মধ্যে তখন শান্তি কায়েম হয়ে গেল। 40 বছর থেকে শুরু করে 63 বছর পর্যন্ত নবীজি 23 বছর ধরে চেষ্টা করলো, এই জমিনের মধ্যে শান্তি কায়েম হয়ে গেল। নবীজির জীবনটা দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন। নবুয়ত পাওয়ার আগের হলো 23 বছর, আর পরের হলো 23 বছর। আগে 23 বছর নবী চেষ্টা করেছে, কিন্তু জমিনের মধ্যে শান্তি কায়েম করতে পারেনি। কিন্তু পরে 23 বছরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো? এর পেছনে কারণ হলো আগের 23 বছরের ভেতরে নবীজির কাছে ধন ছিল, কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না। আমার কথা কি বোঝা যায়? এ ভালো করে বোঝেন।
আপনার আমার মতো 2 টাকার ছুটকে ফটকে হুজুর না। এলাকাতে যারা গোয়েন্দার নেতা নয়, স্বয়ং বিশ্বনবী 23 বছর ধরে চেষ্টা করেছে এই জমিনে শান্তি কায়েম করার জন্য। নবীজি শান্তি কায়েম করতে পারেনি, তার দল ব্যর্থ হয়েছে। তার কারণ নবীর দল ছিল, দলের সংবিধান আল কোরআন ছিল না। তার মানে বোঝা গেল 7 মিলিয়ন মুসলমান বর্তমান প্রেক্ষাপটে এই বাংলাদেশে যে দলগুলো শান্তি কায়েম করতে চাচ্ছে, ওই দলের দ্বারা এই জমিনে শান্তি কায়েম সম্ভব হবে না, যে দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ভাই, যেই দল নিজেরাই কোরআন দিয়ে চলে না, ওদের নিজেদের মধ্যে তো মারামারি করে ধরাধরি করে কুপকার কথা বল না কেন? তাহলে চিৎকার করে বলেন শান্তির জন্য কি লাগবে? আরো করে বলেন, গভীর মনোযোগ লক্ষ্য করুন। নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ফরজ, তেমনি রূপে প্রত্যেকটা মুসলমানের জন্য দ্বীন কায়েমের আন্দোলন করা তেমনি রূপে ফরজ। আর একটু ধরে বলতে হবে, কিন্তু মনের মধ্যে বড় কষ্ট। এই বাংলাদেশে আমরা নামাজ পড়তে বড় পটু, হজ করতে বড় পটু, রোজা রাখতে বড় পটু, এমন মুসলমান বাংলাদেশে আছে। সব কিছু ভালো লাগে, জমিনে দ্বীন কায়েমের আন্দোলন ভালো লাগে না। কোরআন বিজয়ের কথা বললে তাদের শরীরে চুলকুনি শুরু হয়। আমি বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে একটা কথা বলতে চাই। এই যে ঢাকাতে আজকে সমাবেশ হলো, 50 লক্ষ মানুষ এক মঞ্চ উপস্থিত হয়েছে। এক মঞ্চের ভেতরে জামাত ইসলামের নেতৃবৃন্দ দাঁড়িয়েছে, বিএনপির নেতৃবৃন্দ দাঁড়িয়েছে, হেফাজত চরমনাই, খেলাফত মুসলিম, সব দল, ছাত্র অধিকার পরিষদ, এনসিপি সবাই দাঁড়িয়ে গেছে মুসলিমদের পক্ষে, ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের পক্ষে। আমি এই লক্ষ জনতাকে বলতে চাই, নির্যাতিত মানুষের পক্ষে দাঁড়ানো যেমন ফরজ, এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা তেমনি রূপে ফরজ। কথা বললে এখন আমি তো প্রশ্ন করি, আজকে যে 50 লক্ষ লোক ঢাকাতে উপস্থিত হলো, আপনারা ইমানের দাবিতে ওখানে দাঁড়িয়েছেন, ইমানের দাবিতে তো কোরআন বিজয়ের ঘোষণা দেওয়া ফরজ। কথা বলে না? আজকে সব দল এক মঞ্চে উঠলেন, সব দল এক মঞ্চে দাঁড়িয়ে স্লোগান দিলেন, ফিলিস্তিনের পক্ষে হুঙ্কার দিলেন। আজকে সব দল, ইসলামী দলগুলো একই জায়গায় দাঁড়িয়ে যদি কোরআন বিজয়ে আমরা স্লোগান দিতে পারতাম, এই বাংলাদেশে কোরআন বিজয় হতে 1 সপ্তাহ সময় লাগতো না। কিন্তু আমরা মিছিল করতে একদল, মাজলুমদের পক্ষে একদল, কিন্তু কোরআন বিজয়ের ক্ষেত্রে একদল না। তার কারণ সবাই আমরা চিন্তা করি, ফিলিস্তিনের পক্ষে এক মঞ্চে দাঁড়ালে দলের স্বার্থ নষ্ট হবে না, ক্ষমতার যাওয়ার পথ বন্ধ হবে না, কিন্তু কোরআন বিজয়ের ঘোষণা দিলে আগামীতে ক্ষমতার যাওয়ার পথ বন্ধ হতে পারে। কথা বল না কেন? এই আসল জায়গাটা আপনার বুঝতে হবে। আপনাদের মনে কি এই প্রশ্ন জাগেনি, যেখানে 50 লক্ষ লোক আজকে ঢাকাতে উপস্থিত হলো, সবাই তো মুসলমান, কোন হিন্দু যায়নি। মুসলমান হয়ে যদি মুসলিমদের পক্ষে দাঁড়ায়, তো এই লোকগুলোই কোরআন বিজয়ের ঘোষণা দিলেই তো বাংলাদেশের ইসলামী বিপ্লব হয়ে যায়। কথা বল। এই জন্য আমি সবাইকে বলি, আজকের সমাবেশে আমি নিজেও ছিলাম, আমি আর বিরুদ্ধে সমালোচনার জন্য বলছি না। আমার মনটা বারবার ডেকে ডেকে বলছিল, হাহাকার করে বলছিল, এত লক্ষ লোক ঢাকায় উপস্থিত হলাম, মুসলিমদের পক্ষে স্লোগান দিলাম। এইভাবেই যদি আমরা কোরআন বিজয়ের স্লোগান দিতে পারতাম, এই বাংলাদেশে কোরআনের বিজয় কেউ ঠেকাতে পারত না। এই জন্য আমাদের একদম হওয়ার দরকার আছে না নাই? যারা যারা দাঁড়িয়েছে সবাই তো মুসলমান। মুসলমান যদি হন, অন্যের প্রতিবাদ করা যেমন ফরজ, কোরআন বিজয়ের জন্য আন্দোলন করা তেমনি ফরজ। আল্লাহর কোরআন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়া লা তাফাররাকু। তোমরা যদি মুসলমান হয়ে থাকো, এই জমিনের ভেতরে আল্লাহর রশিকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরে দ্বীন কায়েমের আন্দোলন করতে হবে। আল্লাহর কোরআন বলেছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কারনাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল
এখনকার কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায় 4টে কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। ক্ষমতায় যাওয়ার পরে এই 4 কর্মসূচি বাস্তবায়নের যারা ঘোষণা দেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে। এই বক্তব্যকে আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহ? আমি বলেন কার? বাংলাদেশে বিএনপি ক্ষমতা চালাইছে বহুদিন, আওয়ামী লীগ ক্ষমতা চালাইছে বহুদিন, জাতীয় পার্টি ক্ষমতা চালাইছে বহুদিন, কিন্তু এই 4 কর্মসূচি কোন দলকে ঘোষণা দিতে দেখি নাই। এখন সবাই মুসলমান দাবি করে, এখন হিসাব করে দেখতে হবে এই 4 কর্মসূচির পক্ষে যারা আমাদের তাদের পক্ষে থাকতে হবে। আমাদের গাইডলাইন দিয়েছে আল্লাহ। সুতরাং চিৎকার করে বলেন, দল যদি করাই লাগে কিসের দল করব? রাজনীতি যদি করাই লাগে কিসের রাজনীতি করব? আল্লাহর কোরআন বলেছেন ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহর কোরআন বলে কোরআন বাদে যদি কেউ বিয়ে করে এই বিয়ে আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন বাদে যদি কেউ ব্যবসা করে এই ব্যবসা আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন বাদে যদি কেউ রাজনীতি করে ওই রাজনীতিও আল্লাহর দরবারে কবুল হবে না। কথা ক্লিয়ার না ভেজাল আছে? তাহলে চিৎকার করে বলেন দেখি, রাজনীতি করতে হলে কিসের রাজনীতি করবো? শান্তির জন্য কি লাগবে? আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই জন্য আল্লাহর কোরআন কত সুন্দর করে চমৎকার করে বলেন অমান্না আরাদু আযিকরি ফাইন্না লাহু মাঈশাতান দাঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহু আকবার। সূরা তাহা 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন 124 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি আল্লাহ তাআলা ডাক দেওয়ার পৃথিবীর মানুষেরা গভীর মনোযোগ। এই জমিনের মধ্যে যদি তোমরা শান্তি পেতে চাও, ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত কোরআন বাদ দিয়ে যারা জীবন পরিচালনা করবে আর জমিনের মধ্যে শান্তি শান্তি জিকির করতে থাকবে, এদের জীবনে কোনো শান্তি থাকবে না। মাইশাতান দঙ্কা, আমি আল্লাহ তাদের জীবনটাকে অশান্তিতে করে দেব। আর জমিনের মধ্যে যারা কোরআন মেনে চলবে না আসরের ময়দানে আমি আল্লাহ তাদের 2 চোখগুলোকে কানা করে অন্ধ করে আল্লাহর কাছে তাদেরকে উত্তোলিত করব। নাউজুবিল্লাহ। তাহলে যারা কোরআন মেনে চলবে না তাদের জীবনে অশান্তি দেবে কে? আর তাদের 2 চোখকে কানা করে বন্ধ করে হাসরে কে উঠাবে? তাহলে চিৎকার করে বলে শান্তির জন্য কি লাগবে? এই জন্য আল্লাহ কোরআন বলেন ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লক্ষ্য করে এই যেখানে আপনি লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী, আমি যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। জোরকল কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। কিন্তু ঢাকাতে যে পানির ট্যাঙ্কি আছে ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিলের মরে পচে গন্ধ উঠে আছে। আমার কথা বোঝা যায়? এখন একটা পাইপ আস্তে 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 আপনাদের সাতক্ষীরা শহরে এসেছে। এখন বলুন তো পাইপ দিয়ে যেই পানি বের হচ্ছে ওই পানি ভালো না গন্ধ? আর বলুন মনে এখন গন্ধানো পানি বের হওয়ার পরে এই যে এইরকম সাতক্ষীরা জেলা যত বড় বড় হুজুর আছে, ইমাম মসজিদ খতিব মুফতি মুহাদ্দিস ফকিহ সব আলেমদেরকে ডেকে বলেছে এই হুজুরের গোষ্ঠী না, এই যে গন্ধানো পানি বের হচ্ছে তোমরা সবাই মিলে ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে কথাটা ভাবে আপনার সাতক্ষীরা জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমাম যদি আসে বিসমিল্লাহ করে ফু দেয় পানি পরিষ্কার হবে? বলেন তো পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? হ্যাঁ বুঝেছেন? ওই ট্যাঙ্কি পরিষ্কার করতে হবে। এবার আসল অর্থ আসল আছে এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন। আর করে বলেন আর সংসদের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, খালুর আইন, ফুকুর আইন, কালবাসের আইন, লেলিনের আইন, পুতিনের আইন, সক্রেটিসের আইন, প্লেটোর আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়
কমিউনিজম, ক্যাপিটালিজম, ভারতের আইন, ব্রিটিশের আইন, মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটা পেটা করে যতদিন পর্যন্ত কোরআন সংসদে ঢুকাইয়া কোরআনকে বাংলাদেশ চালাতে না পারবো, ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং বাংলাদেশে শান্তি কায়েমের জন্য এই কোরআন সংসদে কায়েম হয়ে কোরআনটা বাংলাদেশ চলুক, এটাকে আপনারা চান? কারা কারা চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখা। একেবারে সোজা কথা, জমিন যার, আইন চলবে তার। আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করা ছাড়া শান্তি আসতে পারে? কোরআনের কিছু বিধান জমিনে চালু হলে শান্তি যে পাওয়া যায়, তার বাস্তব প্রমাণ হলো ডক্টর মোহাম্মদ ইউনূস। কথা বলা যায়, মাত্র 7 মাস হলে পুরুষ মানুষ ক্ষমতা নিয়েছে। বকো হাত দিয়ে সত্য করে বলেন তো, আগের চাইতে বর্তমানে বাংলাদেশ ভালো আছে না খারাপ আছে? আরো জোরে বলেন। ভালো করে মাথার মধ্যে ঢুকান। এখনো বাংলাদেশে কোরআন চালু হয়নি, তবে আল্লাহর কোরআন বলেছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পরিচালক কোনো নারী নয়, দেশের পরিচালক পুরুষদেরকে হতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস পুরুষ হয়ে ক্ষমতা গ্রহণ করার পরে 7 মাসের ভেতরে বাংলাদেশের অবস্থা চেঞ্জ হয়ে গেছে। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সেলুট দেই। যেই বাংলাদেশের অবস্থান ছিল 123তম তাম পৃথিবীর ভেতরে, মাত্র 7 মাসের ভেতরে এখন বাংলাদেশের অবস্থান হলো 47তম। 50-এর ভেতরে 47তম ক্ষমতাধর দেশ হলো বাংলাদেশ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আর বলে বলেন আল্লাহু আকবার। ডক্টর ইউনূসের কত ক্ষমতা! ওই ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের পণ্যের উপরে শুল্ক নির্ধারণ করেছে। ডক্টর ইউনূস শুধু একটা মোবাইলে মেসেজ দিয়েছে, আপনি দয়া করে শুল্ককে বাদ দিয়ে দিন। সঙ্গে সঙ্গে ডোনাল্ড ট্রাম্প মেসেজ করার সাথে সাথে 3 মাসের জন্য বাংলাদেশের পণ্যের উপরে শুল্ককে স্থগিত করে দিয়েছে। আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। ডক্টর ইউনূস বলেছিল আমরা শুধু দেশীয় খেলোয়াড় না, আমরা হলো আন্তর্জাতিক খেলোয়াড়। খেলা কত প্রকার কি কি, এটা ভারতের নরেন্দ্র মোদী হারে হারে টের পাচ্ছে। কথা বল না কে? সেই ডক্টর ইউনূস ক্ষমতা আসার পরে স্বৈরাচার হাসিনা পালিয়ে যাওয়ার পরে এমন কোন ষড়যন্ত্র নেই ভারত আমাদের বিরুদ্ধে করেনি। ডক্টর ইউনূসকে ক্ষমতার থেকে তাড়ানোর চেষ্টা করেছে, পারেনি। সর্বশেষ থাইল্যান্ডে গিয়ে ধুতি করে ইউনূসের সঙ্গে বৈঠক করতে বাধ্য হয়েছে। টেলিভিশনে দেখেছেন না? তাও ডক্টর ইউনূস যখন ঘরের মধ্যে ঢুকছে, নরেন্দ্র মোদী সাথে সাথে দাঁড়িয়ে গেছে। শিক্ষক ঢুকলে যেরকম ছাত্র দাঁড়ায়, ডক্টর ইউনূস সাল হয়ে ঢুকছে আর নরেন্দ্র মোদী সাল হয়ে দাঁড়িয়ে গেছে। কথা বল না কেন? এক জায়গায় বসে আছে, ভয়ে কাটতেছে নরেন্দ্র মোদী, কারণ ও হলো চাওয়ালা আর এ হলো বিশ্বের বিখ্যাত নোবেল প্রাইজ প্রাপ্ত ব্যক্তি। কথা বলেন, একটা চাওয়ালার কি যোগ্যতা আছে নোবেল প্রাইজ পাওয়ার লোকের সঙ্গে বসতে পারে? ডক্টর ইউনূসের পেছনে কোনো লোক নাই, নরেন্দ্র মোদীর পেছনে একটা লোক বসে আছে। কারণ কি? ইংলিশে কথাও বলতে পারে না নরেন্দ্র মোদী, ও হলো চাওয়ালা। ডক্টর ইউনূস যা বলে আর পিছন থেকে দোভাষী বুঝে দেয়। এর কথা বল না কেন? সেই ব্যক্তি ইংলিশে কথা বলতে পারে না, আর ডক্টর ইউনূসের বিরুদ্ধে কথা বলো। আমরা তো জানতাম ডক্টর ইউনূস আমেরিকার দালাল, ইউরোপের দালাল, কিন্তু চায়না যাওয়ার পরে দেখলাম না ডক্টর ইউনূস চীন দেশের হাইনান প্রদেশে গভর্নরের উপদেষ্টা। তার মানে ইউনূস শুধু চায়নার, আমেরিকা, ইউরোপের না, তিনি হলেন বিশ্বের বড় লিডার। পৃথিবীর 3টা পুরস্কার আছে, সবচেয়ে সম্মানিত পুরস্কার। 1 নম্বর নোবেল প্রাইজ, 2 নম্বর আমেরিকান প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড, 3 নম্বর মার্কিন কংগ্রেসম্যান অ্যাওয়ার্ড। এই 3টা পুরস্কার পৃথিবীর মাত্র 12 জন ব্যক্তি পেয়েছে, তার মধ্যে একজন হলো ডক্টর মোহাম্মদ ইউনূস। আল্লাহ আকবার বলবেন না? আমরা এতদিন তাকে চিনতেও পারিনি, তার কদরও করতে পারিনি। এখন আমরা একটু ডক্টর ইউনূসের পক্ষে কথা বলি। কিছু কিছু লোক আবার বলে, স্বৈরাচারের লোকেরা, হুজুর এখন তো আপনারা সুদের ওয়াজ ভুলেই গেছেন। মানে ডক্টর ইউনূস সুদ খায়, আমরা সুদের বিরুদ্ধে ওয়াজ করি না। ওরাই এমন ভাবে বলে যে ডক্টর ইউনূস সুদ খাইতো আর হাসিনা মধু খাইতো। কথা বলে ডক্টর ইউনূস সুদ খেয়ে দেশ চালায় আর হাসিনা কি মধু খেয়ে দেশ চালাইছে? একটা
জিনিস পরিষ্কার হতে হবে, বাংলাদেশ চলে সুদের অর্থনীতি, সুদ ভিত্তিক অর্থনীতি। যতদিন সুদ বন্ধ হয়ে জাকাত অর্থনীতি কায়েম না হবে, ততদিন হাসিনাও যা, খালেদা জিয়াও তা, তারেক জিয়াও তা, ডক্টর ইউনূসও তা, জামাতের আমিরও তা। ভালো করে বুঝবেন, এই যে আমি হুজুর ভোক্তা, আমাকেও যদি ক্ষমতায় বসে দেন ওই সুদ দিয়ে দেশ চালাতে হবে। সুদ বন্ধ হবে কখন? জামাত ইসলাম চরমনায় হেফাজত ইসলামপন্থীরা 151টি আসন পাইয়ে সংসদে যাওয়ার পরে আইন পাস করে যখন সুদ বন্ধ করে জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, তখনই সুদ বন্ধ হতে পারে। আর তার আগে সুদের ব্যাপারে ইউনূসও যা, হাসিনাও তা, জামাতের আমিরও। এখন আওয়ামী লীগ বলতে চাই, তোমরা এতই আল্লাহর ওলি, সুদ খাও না, তো গত 16 বছর ক্ষমতায় ছিল, সুদ বন্ধ করে জাকাত চালু করলে না কেন? কথা বলে কেন? তার মানে বোঝা গেল ওরা আসলে সুদের বিরোধী না, ওরা ডক্টর ইউনূসের বিরোধী। বিশ্বাস করেন, ডক্টর ইউনূস যদি ক্ষমতা না নিত, 3 মাসের ভেতরে বাংলাদেশের সেনাবাহিনী ক্ষমতা নিয়ে স্বৈরাচার হাসিনাকে দেশের মধ্যে ঢুকে দিত। একমাত্র ডক্টর ইউনূস বাঘের বাচ্চা, বাপের বেটা, সাহসিকতা, তার জন্য ভারত হার মানতে বাধ্য হয়েছে। সুতরাং বলতে চাই, আল্লাহর কোরআন বলছে রিজালু কাওয়ামুনা আলান নিসা, পরিচালক কোন নারী নয়, দেশের রাষ্ট্রপ্রধান হতে হবে পুরুষদেরকে। রাসূল হাদিসের মধ্যে বলেন, যেই দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নারী হয়, ওই দেশে শান্তি থাকতে পারে না। সুতরাং এতদিন যা করেছে ভুল করেছি, আগামীতে এই বাংলাদেশে আর কোন নারী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি দেখতে চাই না। আগামীতে পুরুষ প্রধানমন্ত্রী, পুরুষ রাষ্ট্রপতি, কারা কারা দেখতে চাই, দুটি হাত আল্লাহকে তুলে দেখা। আপনারা কি কষ্ট পাইলেন? এই শোনেন, মন খারাপ করেন না। আগামীতে কে ক্ষমতায় যাবে, জামাত নাকি বিএনপি, আমরা জানিও না, কোনো দলের পক্ষে বিপক্ষে বলতেও চাই না। তবে আমাদের চাওয়া হলো যেই দলই ক্ষমতার যাক, প্রধানমন্ত্রী যেন পুরুষ হয়। আমার বাড়ি হলো বগুড়া, বগুড়ার বিএনপির তারেক জিয়া যদি প্রধানমন্ত্রী হয়, হঠাৎ ক্ষমতার ভোট পায় ক্ষমতার যায়, আমাদের কোনো আপত্তি আছে? জামাতের পীর আমি ডক্টর শফিকুর রহমান যদি প্রধানমন্ত্রী হয়, আমাদের আপত্তি আছে? চরমনার পীর যদি প্রধানমন্ত্রী, আপত্তি আছে? আমাদের সোজা কথা, যেই হবে হোক, একটা পুরুষ হোক, আর কোনো নারীর জ্বালা আমরা দেখতে চাই না। এই সাহাবে আপনি সালাম যুক্তিবাদী না না কথা বলা কা আল্লাহ তাআলা কবুল করুক, আমিন কোন। আসলে সময় পাওয়ার কয়েকটা মেসেজ আপনাদের দিই। আজকের আলোচনার মূল টপিক হলো, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, এর পিছনে আল্লাহর একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্যটা কি? আল্লাহ তাআলা বলেছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলে। আজকের আলোচনার মেইন টপিক হলো, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত কোনটি, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি, জানার দরকার আছে না নাই? বাংলাদেশের মানুষের ধারণা নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ এগুলো হলো আসল ইবাদত, কিন্তু না। নামাজ, রোজা, হজ, যাকাত অবশ্যই ইবাদত, তবে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত হলো এই জমিনের ভিতরে কোরআন বিজয়ের আন্দোলন করা। হয়ে যাচ্ছে পাড়ায় আর কিছু কোনো বসন্ত আপনারা বলে গেলে সোধান্ত চলে যাবে। কি কর যাওয়ার সুযোগ আছে নাকি? আলোচনা চলছে, লক্ষ্য করেন। তারা নামাজ, রোজা, হজ, যাকাত অবশ্যই ইবাদত, তার চাইতে বড় ইবাদত কোরআন বিজয়ের আন্দোলন করা। ইকামতে দ্বীনের কাজ করা, কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করা। এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন থাকতে পারে, হুজুর এটা আপনি কেমন ওয়াজ করলেন? সারা জীবন আমরা ওয়াজ শুনেছি, নামাজ, রোজা, হজ, যাকাত এটা হলো আসল ইবাদত, আর আপনি বলতেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কোরআন বিজয়ের আন্দোলন, কারণটা কি? আমি আপনাদের কিছু যুক্তি দিয়ে মাথার মধ্যে ঢুকাই। আচ্ছা বলেন তো, বাংলাদেশের তাবলীগ নামে একটা দল আছে না নাই? মসজিদে মসজিদে যায়, নিজেদের খায়, মানুষদেরকে দিনের পথে, নামাজের পথে ডাকে, ভাই নামাজ পড়েন, বহুত ফায়দা, বহুত দেখি। আচ্ছা বলেন তো, তাবলীগের কি কোনো বিপদ আছে? আচ্ছা বলেন তো, বাংলাদেশের জিকির পার্টি আছে না নাই? কথা কয় না বাঙালি রে। আরে ভাই, বাংলাদেশে যত জিকির চলে, এত জিকির পৃথিবীর কোনো দেশে চলে না। যেই রকম পীর, ওই রকম তরিকা, ওই রকম জিকির আছে না নাই? আমি কি দু একটা বলবো? আল্লাহর ওলি হাজা বাবা, বিশ্বের ওলি হাজা বাবা, ফরিদপুরের কেবল হাজা বাবা,
তোমার জন্য কান্দে বাবা লক্ষ জাকেরা ওয়া 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 দুই কান্দর দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা কলম বার করে শুধু দাঁত দিয়ে কামড়াচ্ছে। আল্লাহ বলতেছে কে ফেরেশতা কলম দাঁত দিয়ে কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে আল্লাহ আমরা তো বুঝতে পারিনি লিখবো কি। এর কোরআন হাদিসের মধ্যে হকামকি কোটাকুটি কোন জিকির আছে? ভালো করে বোঝেন। জিকির হলো ফরজ ইবাদত। যেরকম কি ইবাদত? আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করো আমিও তোমাদের জিকির করব। তাহলে জিকির যদি ফরজ হয় রাসূলের তরিকার মতো করার দরকার আছে না নাই? রাসূল বলেছেন জিকিরের সই শব্দ হলো চারটি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটা শব্দ ছাড়া সই কোনো জিকির। আর বাংলাদেশে জিকির চলে বসেন বসেন বলছে যান, কথা কয় না গান। কয়েকদিন আগে দেখলাম একটা মাহফিলে ভক্ত আওয়াজ করতেছে, মাঝখান থেকে একটা শ্রোতা লাফ দিয়ে উঠে দৌড়ে মঞ্চতে আসে, এক লাফ দিয়ে চেয়ারের উপরে চড়ে বক্তার ঘাড়ের উপরে চড়ে নাচানাচি করা শুরু করছে। এই দেখছেন না যুবকেরা, এই বক্তার ঘাড়ের উপরে মাছ ধরে একেবারে বাদুরের মতো ঝুলতেছে আর জিকির করতেছে, চিৎকার করে বলতে গেলে জিকির না ভাজলে কথা বলে না। আমার তো মনে হয় সমস্ত লাফালাফি ঝোঁকাঝোঁকি জিকির থেকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা পর্যন্ত আমাদেরকে হাসি ঠাট্টা তামাশা করে। ইসলাম ধর্মের নাম যে করতেছে আর এদের ঝোলাঝুলি থেকে কিছু বাউল শিল্প আমার গান বের করেছে, বলবো নাকি? এত লাফাস কেন রে তোরা, এত লাফাস কেন, এত লাফাস কেন রে তোরা, এত লাফাস কেন, লাফাইয়া খোদারে পাইলে আগে পাইতো ব্যাং। বলতেছে লাফ মারে মারে যদি আল্লাহর কাছে যাওয়া যেত তে মানুষের আগে ব্যাং আল্লাহর কাছে যেত। শোনেন, আসার জন্য বলেন সময় কম, জিকির সম্পর্কে কথা বলা আমার আজকে সাবজেক্ট না। আপনাদের বলতে চাই এই জিকিরের নামে যারা ভণ্ডামি করতেছে এদেরকে কোনো বিপদ বাংলাদেশে আছে? সত্য করে বলেন, বাংলাদেশে নামাজ পড়লে কি বিপদ হয়? হজ করলে কি বিপদ হয়? যাকাত দিলে কি বিপদ হয়? জিকির করলে কি বিপদ হয়? একটা মাত্র ইবাদত করলে বাংলাদেশে বিপদ হয়। আপনারা কি গবেষণা করে বলতে পারবেন ওই ইবাদতের নাম কি? গভীর মনোযোগ লক্ষ্য করুন। বাংলাদেশ 90% মুসলমানের দেশ। এই দেশে নামাজ পড়লে বিপদ হয় না, হজ করলে বিপদ হয় না, যাকাত দিলে বিপদ হয় না, জিকির করলে বিপদ হয় না। এই দেশের ভেতরে তারাই বিপদের মধ্যে পড়েছে যারা জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করেছে। আর এই জন্য আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কোরআন বিজয়ের আন্দোলন করে। কারণ এই ইবাদত করলে ঘর বাড়ি ছাড়তে হয়, জেলের মধ্যে বন্দী হতে হয়, প্রয়োজনে ফাঁসির দড়িতেও ঝুলতে হয়। একটা জটিল তথ্য দিচ্ছে, আমার দিকে থাকেন। আমাদের নবীজি রমজান মাসে 16 দিন রোজা রেখেছে। বলেন কয়দিন? 17 রমজান সকালবেলা নবীজি রোজা ভেঙে ফেললেন, খেজুর খাইলেন, পানি খাইলেন। সাহাবীদেরকে বললেন তোমরাও রোজা ভেঙে ফেলো। সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এটা আপনি কেমন করবেন? আপনারা 3 দিন আগে ওয়াজ করেছেন একটা রোজার এত দাম, ইচ্ছা করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার 60টা রোজা রাখতে হবে, আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার 60টা রোজা রাখতে হবে। আপনি কেন রোজা ছাড়তে বললেন? রাসূল বলতেছে বেশি কথা আর চেষ্টা করো না। ওয়া আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমি যদি যা বলি তা তোমরা করো, যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো। আবু জেহেল মদিনায় আক্রমণ করেছে, আর বসে থাকা যাবে না। এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে। তার মানে বোঝা গেল রোজা রাখাই ইবাদত, তবে রোজার চাইতেও দামি ইবাদত এই জমিনে কোরআন বিজয়ের আন্দোলন করা। আমার তো বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ, কোন দিকে নজর নাই, কোন দিকে তাকাতাকি নাই। রাজ্য তো গভীর হয়ে গেছে, আর ব্যাখ্যা দিতে পারবো না। ছোট্ট করে শিক্ষার জন্য একটা ঘটনা বলার পরে আপনাদের মধ্য থেকে দোয়ানে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আমাদের নবীজির চাচা
হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করার পরে বউটাকে নিয়ে বাসর ঘরের মধ্যে চলে গেছেন। ওই বাসর ঘরের মধ্যে প্রেম ভালোবাসা মহব্বত চলতেছিল, ফুলসজ্জা রাত তিনি পার করতেছিলেন। এমন সময় গভীর রজনীতে ওই মদিনার গলির মধ্যে থেকে কে যেন চিৎকার করে ডেকে বলে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুসলমানদের নবী জমিনের মধ্যে থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে হযরতে হানজালা ওই বউটাকে বিছানার মধ্যে রাখার পরে এক দৌড়ে চলে গেলেন কূপের ভেতরে ফরজ গোসল আদায় করার জন্য। ওই কূপের মধ্যে থেকে পানি উত্তোলন করার পরে শরীরের মধ্যে যখন তিনি পানিটা ঢেলে দিলেন, এমন সময় আবার কে যেন ডেকে বলে, যুদ্ধ শুরু হয়ে গেছে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুসলমানদের নবী জমিনের মধ্যে থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে হযরতে হানজালা হাতের মধ্যে যেই পানির বক্তা ছিল, ওই পানির বক্তা তিনি কূপের মধ্যে ফেলে দেন। হযরতে হানজালা পানির বক্তা কূপের মধ্যে ফেলে দেওয়ার পরে এক দৌড়ে চলে গেলেন তিনি বাসর ঘরের ভেতরে। স্ত্রীর কাছে যাওয়ার পরে হাতের মধ্যে তরবাল নেওয়ার পরে বিবিটাকে বাসর ঘরের মধ্যে রেখে তিনি দৌড়ানো শুরু করে দিলেন। পেছন দিক থেকে তার বিবি তার হাতটা টেনে ধরে বলে, স্বামী আপনি যুদ্ধ করতে যাবেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনার তো ফরজ গোসল বাকি আছে, আপনি গোসলটা বাকি রেখে কেমন করে যুদ্ধের ময়দানে চলে যাবে। স্বামী আপনি যুদ্ধ করতে যান, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনার ফরজ গোসল বাকি আছে, আপনি কেমন করে গোসল বাকি রেখে আপনি চলে যাবেন যুদ্ধ করতে। এমন সময় হযরত হানজালা ডাকতে বলেন, ও গো প্রাণের বিবি, গভীর মনোযোগ দিয়ে শুনে না, আমি যদি এখন গোসল করা শুরু করি আর মুসলমানদের নবী উটের বন্দরে যদি শাহাদাত বরণ করে বিদায় চলে যায়, আল্লাহ যদি হাসরের ময়দানে আমার কাছে জিজ্ঞেস করে ডাকতে বলে, হানজালা মুসলমানদের নবী জমিনে বিদায় চলে গেল আর তুমি বাসর ঘরের ভেতরে কেমন করে সময় পার করলা, আমি তখন আল্লাহর কাছে কেমন করে জবাব দেব। মুসলমানদের নবী যদি বিদায় নিয়ে চলে যায় আর হাসরের ময়দানে আল্লাহ যদি আমার কাছে জিজ্ঞেস করে বলে, হানজালা মুসলমানদের নবী শাহাদাত বরণ করে বিদায় নিয়ে চলে গেল, তুমি হাসরের ময়দানে বাসর ঘরের ভেতরে কেমন করে সময় পার করলা, আমি তখন আল্লাহর কাছে কেমন করে জবাব দেব। এই কথা বলার পরে হানজালা হাতের মধ্যে তরোয়াল নিয়ে উটের ময়দানের দিকে দৌড়ানো শুরু করলেন। যাইতে যাইতে যখন ওদের বান্ধবের মধ্যে চলে গেছে, যাওয়ার পরে হযরত হানজালা যুদ্ধ শুরু করে দিলেন। যুদ্ধ করার পরে ফজর নামাজের আযান হয়ে গেল, কিন্তু হযরত হানজালা ফজর নামাজটা পড়তে পারলেন না, যেহেতু তার ফরজ গোসল বাকি ছিল। একদিকে ফরজ গোসল বাকি ছিল আর একদিকে তিনি 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করলেন। একদিকে ফজর, যোহর, আসর একই দুটোই 3 ওয়াক্ত নামাজ কাজা করেছে। চিৎকার করে বলা যাবে কি কয় ওয়াক্ত? সাক্ষীরা মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করো, একদিকে ফরজ গোসল বাকি রেখেছে, একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করার পরে যুদ্ধ করতে করতে মাগরিবের নামাজের কিছু সময় আগে লক্ষ্য করে দেখা গেল পিছন দিক থেকে কাফের আসার পরে হানজালার কাঁধের উপরে যখন তরোয়াল দিয়ে আঘাত করে ফেললেন, তার দেহ থেকে কান্নাটা আলাদা হয়ে গেল। হানজালা মাটির মধ্যে যখন পড়ে গেলেন, দর করে রক্ত পড়া শুরু করলে, কিছুক্ষণ পর দেখা গেল রে তার গার থেকে রক্ত পড়তে পড়তে হযরত হানজালা বাসর ঘরের মধ্য থেকে উহুদের ময়দানে দৌড়ে এসে শাহাদাতের নজরানা পেশ করে জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলি। সাক্ষীরা মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করো, ওদের মন্তরে শুধু হানজালা নয়, নবীজির 70 জন সাহাবী এই জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। আজকেও যারা মক্কা মদিনায় হাসার অন্য করার জন্য চলে যাবে, মদিনায় গেলে কিন্তু দেখতে পারবেন মদিনায় উহুদ পাহাড়ের পাদদেশে একই জায়গার ভেতরে 70 জন সাহাবীকে কবরস্থ করে রাখা হয়েছে। চতুর্দিক থেকে ইটে দিয়ে প্রাচীর দিয়ে বাউন্ডারি দিয়ে ঘেরাও করে রাখা হয়েছে। আমার নবী বড় দয়া করে মায়া করে
নিজের হাতে কান্না করে করে নবীজি ভালোবেসে বেশি নবীজি নিজের হাতে 70 জন সাহাবীকে ওই জায়গায় কবরস্থ করে রেখেছে। ওই মদিনা যাওয়ার পরে লক্ষ্য করে দেখলাম মদিনার ভেতর হাজার হাজার পাহাড় দেখা যায়, কোন পাহাড় কিন্তু লাল না, কোন পাহাড় কত পরিমাণ লাল দেখা যায়। আমি মদিনার মানুষদেরকে জিজ্ঞেস করে বললাম, ভাই এই মদিনার মধ্যে হাজার হাজার পাহাড়ের ভিতরে কোন পাহাড় কতটা লাল না, এই পাহাড় কত পরিমাণ লাল কেন দেখা যায়? মদিনার মানুষেরা ডাকতে বলে, হুজুর মিথ্যা কথা বলবো না, পূর্বপুরুষদের কাছে শুনেছি, কিতাবের মধ্যে পড়েছি, আমাদের নবী উহুদের যুদ্ধের দিনে যুদ্ধ করতে করতে যখন উহুদের প্রান্তরে চলে গেছে, পেছন দিক থেকে কাফের মুশরিক বেঈমানেরা আসার পরে নবীজির মাথার হেলমেটের মধ্যে যখন আঘাত করেছে, নবীজির মাথার হেলমেটটা দুই ভাগ হয়ে গেল, এক ভাগ নবীজির মুখের মধ্যে ঢুকে পড়েছে, নবীজির মুখের দান্দার মোবারক যখন শহীদ হয়ে গেছে, দর 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 করে রক্ত পড়া শুরু করেছে, নবীজির মুখের একটা ফোঁটা রক্ত ওই মদিনার মধ্যে যখন পড়েছে, পুরো মদিনা থর 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 করে খাওয়া শুরু করেছে, আর একটা ফোঁটা রক্ত উট পাহাড়ের নিচে যখন পড়েছে, পুরো উট পাহাড়টা কাঁপতে 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 সাদা আর কালো থেকে লাল আকার ধারণ করেছে। লিল্লাহি তাকবীর। আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, অসমে ঢালিলাম নদী, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি আমি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। আমার নবীজির মুখে রক্ত পড়ার কারণে পুরো মদিনা আলাদা হয়ে গেল। আমার নবীজি উটের প্রান্তরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওমা করে 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 যখন কান্না করা শুরু করলেন, নবীজি কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখতে পারলেন ওই মদিনার ভেতর থেকে একটা সুন্দরী মেয়ে বের হওয়ার পরে হাওমা করে কান্না করে 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 উটের প্রান্তরের দিকে দৌড়ে দৌড়ে চলে আসে। নবীজি লক্ষ্য করে দেখতে পারলেন মেয়েটির হাতের মধ্যে মেহেদি, পায়ের মধ্যে মেহেদি। নবীজির বুঝতে বাকি রইল না, এই মেয়েটি বাসর ঘরের মধ্যে থেকে উটের প্রান্তরে দৌড়ে এসেছে। আস্তে করে মেয়েটির কাছে রাসূল যাওয়ার পরে ডাকতে বলে, মা তুমি বাসর ঘরের মধ্যে থেকে উটের প্রান্তরে কেন দৌড়ে চলে এসেছো? মেয়েটি কান্না করে করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আমি তো সেই মেয়ে গতকালকে বিকেলবেলা আপনার চাচা হানজালার সঙ্গে আপনি যে মেয়েটিকে বিবাহ করে দিয়েছিলেন, ওগুলো আপনার কি মনে পড়ে? গতকালকে বিকেলবেলা আপনার চাচা হানজালার সঙ্গে আপনি সেই মেয়েটিকে বিবাহ করে দিয়েছিলেন। হানজালা আমাকে বিয়ে করার পরে আমাকে নিয়ে যখন বাসর ঘরের মধ্যে চলে গেছে, আমাদের মধ্যে প্রেম ভালোবাসা মহব্বত চলতেছিল, এমন সময় গভীর রজনীতে কে যেন ডেকে বলে, কুতিলা মুহাম্মাদ, মুসলমানদের নবী জমিনের মধ্য থেকে বিদায় চলে গেছে।